ছেলের কাছে আমার বাঁচাই দিছে। যেই ছেলে মেয়ে নিয়ে ভিডিও করে, আমি ওয়াইফ, আমার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল হোসেন আলম উর্ফে হিরো আলম সম্প্রতি তার তৃতীয় স্ত্রী রিয়ামণিকে তালাক দিয়েছেন। এরপর রিয়ামণির সঙ্গে ম্যাক্স রাজু নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের সম্পর্কের কথা জানান হিরো আলম। এবার সেই ম্যাক্স রাজুর স্ত্রী ইতিকে নিয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরেছেন হিরো আলম। শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর মিয়া শিশু মেলা পার্কে সাংবাদিকদের হিরো আলম বলেন, আমার বাবা মৃত্যুশয্যায়, অথচ আমার স্ত্রী রিয়ামণি বাবার কাছে না এসে ম্যাক্স রাজুর সঙ্গে ডান্স ভিডিও বানায়। এই মেয়েকে নিয়ে কি সংসার করা যায়? তাই আমি রিয়ামণিকে তালাক দিয়েছি। এই রিয়ামণির কারণে আমার সংসার, যে মেয়ে আমার বাবার দেখাশোনা করছে সেই মিতির সংসার ও ম্যাক্স রাজুর স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে। এই সময় ম্যাক্স রাজুর স্ত্রী ইতি বলেন, আমার স্বামীর নাম মুখে নিতে আমার ঘেন্না লাগে। রিয়ামণিকে ধন্যবাদ, কারণ আমার জীবন থেকে আমার স্বামীর মতো বাজে লোককে নিয়ে গেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলমকে রিয়ামণিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন হিরো আলম। এর আগে 2010 সালে সাদিয়া বেগম সুমির সঙ্গে বিয়ে হয় হিরো আলমের। সেই সংসারের আলো ও আখি নামে 2 মেয়ে ও আবির নামে এক ছেলে সন্তান রয়েছে তার। 2015 সালের দিকে কমেডিয়ান হিসেবে ফেসবুকে ব্যাপক ভাইরাল হয় হিরো আলম। 2019 সালের 6 মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেফতার হন হিরো আলম। পরে 7 মার্চ দুপুর 12টার দিকে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিখ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুমিকে মারধরের অভিযোগে 6 মার্চ বগুড়া সদর থানায় মামলা করেন হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম। ওই বছরের 19 এপ্রিল জামিনে মুক্তি পান হিরো আলম। 10,000 টাকা বন্ডের বিপরীতে তার জামিন মঞ্জুর করেন বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। তবে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।